নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল এখনো অব্যাহত। কোলের ছেলেকে মানুষ করা সহ বোনের বিয়ে দেওয়ার আশায় রোজগার করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল বাংলারই এক ছেলে। মাঝে ঘটল ছন্দপতন। হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ছেলের এখনো পরিণতির খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। বছর 22-এর মৃত শ্রমিকের নাম সিনারুল ইসলাম। মুর্শিদাবাদের ডোমকলের ফকিরাবাদ পূর্ব পাড়ার বাসিন্দা। মাস 6 আগে নিজের ঘর ছেড়ে রোজগারের আশায় ভিন রাজ্য কেরলে পাড়ি দিয়েছিলেন ওই যুবক। সেখানে কেরলের এর্নাকুলাম জেলায় প্রেম বাভুর আল্লাপাড়ায় থাকতেন তিনি। সেখানেই কাজ করত পিচ রাস্তার। হঠাৎই কাজ পড়ে ত্রিশূর এলাকায়। এখানে কাজে যায় দিন দশকের জন্য। কাজ করতে করতে পিচের গাড়ির ওপর থাকা হাই ভোল্টেজ তারের সংস্পর্শ হয়, কিন্তু তা ঘুণাক্ষরেও টের পায়নি সিনারুল। ওই গাড়িতে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয় সে। সহকর্মীরা সাথে সাথে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাইড্রোলিক গাড়িতে 5 লাখ টাকার মাল ছিল, পিচ। সেই পিচ হাইড্রোলিক দিয়ে নামাতে গিয়ে গাছের উপরে কারেন্ট 11,000 ভোল্ট ছিল। ওতে একটু গাড়িটা ঠেকেছিল। আমার ছেলে জানতে পারেনি, দুটো ছেলে লাফ মেরে নামে গিয়েছে, আর আমার ছেলে ওই আলোতে হাত দিয়েছিল, আর অমনি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ছিটকে ফেলে দিয়েছে গরম পিচে। কারেন্টে চুষে গরম পিচে ডাম্পার থেকে ফেলে দিয়েছে আমার ছেলেকে, দিয়ে মৃত্যু হয়ে গেছে। কখন হয়েছে ঘটনাটা? 8টার সময়, সকাল 8টার সময় কাজ করতে করতে ডাম্পারে আগুন ধরে গিয়েছিল। আমার ছেলে লিভাতে যাচ্ছিল, যাই ওই ডাম্পারে হাত ঠেকে গিয়েছিল কিভাবে গাড়ি থেকে। আচ্ছা, তো কতদিন থেকে এমনি বাইরে কাজ করে? 4 মাস হলো গিয়েছে। 4 মাস। এমনি কতদিন ধরে কাজ করে? ওই কত 4-5 বছরই ধরেন। আচ্ছা, কি কারণে এমনি বাইরে বিদেশে যাওয়ার কারণটা কি? বিদেশে যাওয়ার কারণ অভাবের সংসার। আমার তো স্বামী নাই, ছোট ছোট নাবালক শুয়ে গিয়েছিল, 3টে ভাই বোন। আমি কষ্ট করে মানুষ করে ওটা একটু বড় হয়েছে, দিয়ে তো কেরলে গিয়েছে কাজ করতে। অভাবের সংসার চালাতে তো হবে, যা করি হোক সেজন্য ছিল সিনারুল ইসলাম। পরিবারের একমাত্র রোজগারে ছিল সিনারুল। বাড়ির বড় ছেলে ছিল সে। পরিবারে রয়েছেন স্ত্রী, কোলের 1 বছরের শিশু, পুত্র সন্তান। তাছাড়াও রয়েছেন মা ও ছোট ভাই এবং ছোট বোন। ছেলেকে মানুষ করা ও বোনের বিয়ে দেবার আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। 5 বছর ধরে বাইরে কাজ করে কোনো রকমে মাথা গোজার ঘরটুকু করেছিলেন। এবার ঘরের কাজ শেষ করে বোনের বিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় ভেঙে পড়েছে পরিবারের সকল সদস্যরা। এখন রাস্তার ঠিকাদার তার দেহ ফেরানোর জন্য উদ্যোগী হয়েছেন। তবে পরিবারকে বাঁচাতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় মানুষজন। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।